আজ এমন একটি গ্রাম নিয়ে কথা বলবো যেখানে সকালটা শুরু হয় তাঁতিদের কর্মব্যস্ততা ও তাঁতের ঠনঠন শব্দে। গ্রামীণ জনপদ বলতে যা যা বোঝায় সব কিছু এখানে রয়েছে। আলপথ, সুউচ্চ গাছ আকাশ ছুঁয়ে যায়, বড় বড় বট গাছ যেন তার ছায়ায় আগলে রেখেছে ধরা। চিরায়ত বাংলা রূপের এক ছটানিতে আমাদের এখানে আসা, যদিও আজকে শেয়ার করব অন্য একটি বিষয়। চলুন দেখি কেনই বা আমরা এখানে এসেছিলাম। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্ববৃহৎ ধানের বীজের যে ব্যাংক অর্থাৎ রিজার্ভার সংরক্ষণ করা হয় সে জায়গাতে, টাঙ্গাইলের দেলদুয়ার থেকে আপনাদেরকে আমি এখন দেখাবো বাংলাদেশের সব থেকে বড় বীজের সংরক্ষণকার। আসুন আমরা দেখাই। প্রতিটা কলসিতে ধান আছে, ধানের বীজ আছে। যে ধানের বীজগুলো এখানে সংরক্ষণ করা হয়, 1800 পদের ধানের বীজ এখানে সংরক্ষণ করা হয়েছে, যাতে মানুষ চাইলে তাদের বীজের সাথে এক্সচেঞ্জ করতে পারে, বাকি জাতগুলো হারিয়ে না যায়। আমাদের অনেক প্রাচীন জাত যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো সংরক্ষণ করার একটা উদ্যোগ হিসাবে এই নয়া কৃষি আন্দোলনে ধানের বীজগুলো সংরক্ষণ করা হয়ে থাকে। তাই কৃষক সমাজকে সাপোর্ট করার জন্য অর্গানিক ফার্মিং বা আমাদের ঐতিহ্যবাহী বা আগের যে জাতগুলো রয়েছে সে জাতগুলোকে সংরক্ষণে আমরা সবাই এগিয়ে আসতে পারি, তাহলে আমাদের ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থাকবে। বাংলাদেশের প্রাণ কৃষি, আর কৃষকের অন্যতম প্রধান উৎপাদন হচ্ছে ধান। তো ধানের রিজার্ভার দেখলাম যেখানে ধান সংরক্ষণ করা হয়। ধান ছাড়া অন্য কিছু নাই? জি আছে, সবজি আছে আমাদের ওই যে পাশে আছে, চলুন এখানে। ঠিক আছে, চলুন আমরা সবজি রিজার্ভারটা দেখি যেখানে সবজি বীজ সংরক্ষণ করা হয়েছে। জি। দেশীয় সবজিগুলোর জাত এখানে সংরক্ষণ করা হয়ে থাকে। নতুন কিংবা বিদেশি জাতের কাছে যেন দেশীয় জাত না হারিয়ে যায়, তারই একটি প্রাণবন্ত চেষ্টা। আর কিছু দেখান না এখানে? হ্যাঁ আছে, চলেন। কি দেখবো? গ্রাম বাংলার ঐতিহ্য দেখি। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। আগেই বলেছি গ্রামীণ জনপদ দেখাবো। দেখুন তো এই চুলোয় কি করা হচ্ছে। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য খই ভাজা হচ্ছে। গ্রামীণ জনপদের আরেক অনুষঙ্গ ঢেকি, যা আজকে নাই বললেই চলে, তাও আপনি এখানে দেখতে পাবেন। বলুন তো ঠিক কবে ঢেকি দেখেছিলেন সর্বশেষ? প্রাকৃতিক উপায়ে দেশি জাতের মুরগি, শাক সবজি উৎপাদন এখানে করা হয়ে থাকে। বট গাছের ছায়ার নিচে গড়ে উঠেছে আরও একটা ইউনিক কর্মব্যস্ততা, যা আপনাকে সত্যি আনন্দিত করবে। অর্গানিক গরু ফার্মের উৎপাদিত গরুর দুধ এখান থেকে জাত হয়ে ঢাকা শহরে চলে যায়। এই সংস্থাটির বেশ কয়েকটি আউটলেট রয়েছে ঢাকাতে, যেখান থেকে গ্রাহকরা তারা সারা বছর সেরা দুধটা পেয়ে থাকে। এই বিষয়টি আরও একটি ইউনিক। মুয়া এখানে উৎপাদন করা হয়ে থাকে। ঠিক এমনই লোকজ বিষয়গুলো ঠিক গ্রাম বাংলার আগের স্টাইলেই উৎপাদন করে এই সবুজ গ্রামটিতে, যেখানে আজও ঝিঝি পোকার ডাক, রাতে জ্যোৎস্না রাতে আপনি দেখতে পেতে পারেন অসংখ্য অসংখ্য জোনাকি পোকা। জীবনে বেশ কয়েকটি রাত কাটিয়েছি এমনই একটি গ্রামে। বাঁশঝাড়, পুকুর পাড় সবই রয়েছে। এখনও এই গ্রামের রাস্তায় পড়েনি ইটের কোনো ছোঁয়া। তেমনই রাস্তা পেরিয়ে আমরা সংস্থার মেহমান বাড়িতে গিয়ে দুপুরে ভুরিভোজ করলাম। তৃপ্তি ডাহার শেষে আপনিও চাইবেন প্রশান্তির একটু চোখ বন্ধ করতে। ভাই যাবেন না? জীবন ছুটুক, প্রত্যাশা গ্রাম বাংলা এমনই থাকুক। ধন্যবাদ।